তো গাইস সবার কি অবস্থা? সবাই ভালো আছো? তো আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে। তো গাইস আমি এখন হচ্ছে ট্রেনের ভিতরে, আমি যাবো সোজা সীতাকুণ্ড। গাইস আমি জানি না কতক্ষণ সময় লাগবে, কিন্তু আমি চেষ্টা করবো পুরোপুরি ভিডিওটা আপনাদেরকে দেখাতে। তো গাইস আমি চলে আসলাম সীতাকুণ্ড। তো এখন আমি আছি হচ্ছে একটা সিএনজির ভিতরে বা নিশুর ভিতরে, যেটাই হোক তা আছি। তো আমি এখন চলে যাবো সোজা ঝর্ণার কাছে। গাইস আমি জানি না কতক্ষণ সময় লাগবে আমি ঝর্ণার কাছে যেতে, কিন্তু আমি চেষ্টা করবো ভালো করে ভিডিওটা নেওয়ার। তো গাইস আমি নিচু থেকে নেমে গেলাম, নেমে এখন উপরে ওঠার চেষ্টা করতেছি। গাইস উপরে উঠবো এখন আমি। তো গাইস উপর থেকে দৃশ্যগুলো দেখতে অনেকটা সুন্দর লাগে। তো আমি জানি না গাইস ক্যামেরায় কিরকম দেখা যাচ্ছে, কিন্তু আমি যেটা বাস্তবে দেখতে পাচ্ছি অনেক সুন্দর জায়গা গাইস। তো পাহাড়গুলো আমার কাছে অনেক বড় বড় লাগছে, কিন্তু ক্যামেরায় কিরকম দেখা যাচ্ছে সেটা আমি সঠিক বলতে পারবো না। মনে হয় ক্যামেরা ছোট ছোট দেখা যাচ্ছে। তো গাইস আপনি এখানে না আসলে বুঝতে পারবেন না জায়গাটা কতখানি সুন্দর। তো গাইস আপনারা ভালো করে দেখুন যে জায়গাটা কতখানি সুন্দর আর কিরকম পাহাড়ে ঘিরা। উফ সে ভাই দেখার মতো দৃশ্য দেখলাম, মনে হয় জানি থাকা যায় আজীবনের লেগে। কেমন থাকুন ভাই, থাকার মতন অপশন নাই কিন্তু। পাহাড়টা দেখলেই মাথা নষ্ট, মারা বের উপুট মাছকে এমনি কিরে লাস্ট এরকম কে বিল্লু খেলা হইব, আজকে খেলা হইব। কই রাখ দে, আমি ভিডিও লই যাচ্ছি। তুই ক দে, রাখ দে, রাখ দে। কই রাখ দে বিল্লু। ওই মাল কামানো ও তের মায়ের মাথায় নষ্ট, হাউদি ডুব দিকে রে। কি রে কি আর তোর এইসব ফল খাওয়া যাবো না। টাম টাম পাইনি দিয়েছি বা লাম টাম তো পাই না গাছে বসে। ওই কাওয়া বিল্লু এনে করে ছবি তুলতে হবে বিল্লাল, কি কস? এনে করে ছবি তুলতে হবে ইয়ার থেকে উপরের দিকে। সে দেখছস ভিউটা দেখছস? সে একটা ভিউ, সে একটা ভিউ মারা দেখার মতো, পুরোই মাথা নষ্ট। কিন্তু ওরা গেল কই রে ভাই? পাহাড়ের মাঝখান দিয়ে হাঁটতে যে একটা মজা লাগে যেটা বলার বাইরে, মন যেন থাইকা জায়গা। কিন্তু অনেকটা গরম লাগতেছে, দেখতেছি শরীর গানটা অতিরিক্ত, মাথা নষ্ট পুরাই। এই ছোটো একটা ঝর্ণা, ছোটো একটা ঝর্ণা, কিন্তু এত ছোটো না, বড় যাক পাই আটজন ভাই সামনে ঝর্ণা মনে হয়, দেখি কিরকম হয়। ওই যে উপরে পানি বলে সব একটা ভিউ বিল্লো কই রে, দেখতে সেই লাগে ওটা ভিউটা। হ্যাঁ চল, কেন পানি বলে না বড় মাছ খাই যাচ্ছে রে। আরে বাইরা রে ভাই, বাইরা কি ভিডিও কি নষ্ট করে ফেলাইলাম ভাই? আরে মিয়া দৌড় মিয়া, ভিডিও 10 জনে দেখি। আম ফেলেন কই এনে? আমি পারলাম গাছের থেকে, ওই যেমন গাছের নিচে ওই যে আম আম গাছ একটা, আম গাছ কইও ওই আপনার যেন বুঝুন এই জায়গায়। বড় ভাই কিছু কইবেন ভাই?
তো গাইস আমাদের ঝর্ণায় গোসল করা শেষ, তো এখন আমরা চলে যাবো সোজা হচ্ছে যে দ্বীপে। তো গাইস আমরা এখন দ্বীপের উদ্দেশ্যে রওনা দিয়েছি, তো চলে যাবো দ্বীপে। তো আগে হোটেলে যে কাপড় চোপড়গুলো পাল্টিয়ে সোজা চলে যাবো দ্বীপে। তো গাইস আমি হোটেল থেকে চলে আসলাম সোজা দ্বীপে। তো গাইস দ্বীপ দেখার জন্য চলে আসলাম, আর এখানে আমার সাথে সাথে আমার কাছে মনে হচ্ছে অনেক মানুষ এসেছে দ্বীপ দেখতে। তো গাইস ওই যে নিচে স্ক্রিন বোর্ড রাখা, মনে হচ্ছে যে এগুলো দিয়ে মনে হয় সাগরে ঘুরে বা দেখা যাচ্ছে ছোট একটা রাস্তা। তো রাস্তা দিয়ে আমি হাঁটছি, আর ওরা আমার সামনে গেছে সবাই। তো আমি ওদের পিছনে পড়ে গেছি অনেকটাই, কারণ ভিডিও নিতে নিতে পিছিয়ে পড়ে গেছি। তো জানি না আরো কতক্ষণ দূর আছে এখনো। ও মানুষ আর মানুষ, কেন রে বিল্লু? এটা কি পিছিয়ে আমার সমুদ্র না বিল্লু? ও ভাই পুরাই বিশাল, দেখা যায় না কিছু, আগা গোড়া মাথা। ছবিগুলো দেখ। ভাই, কি হয়েছে চাপ রে ভাই, মাথায় নষ্ট। বিবেমের বাচ্চা মাঝখানে বলিস, এ বেটে নদী লয়ে যাবো তো, সাগরে তোর চাইনা লয়ে যাবো তো, কিনারা এলা। এই মিয়া এটা সুযোগ সুযোগ। ভর্তি উষ্টা মুষ্টা খাই একটা অবস্থা খারাপ। ওদিকে একটা ভিডিও লিয়ে মনে ওদিকে এদিক থেকে সূর্যটা ওদিকে বস না, ওই ওদিকে ফাটা জায়গা বসছে বলে সাগরের ভিউ না, দেখ কোনো মন লাগে। ওদিকে এদিকে একটা ছবি তুলে উষ্টাই আছে আমার ফেললা। সূর্যটা তো নামতে দেরি আছে না, আমার লোক আগে পরে। আমারই মাথা ঘুরে রে ভাই, কি করবো? তো গাইস আমরা চলে আসলাম স্টেশন, তো এখন আমরা চলে যাব সোজা ঢাকা। তো ওরা গেছে টিকিট কাটতে গাইস, তো এখন টিকিট কাটা হয়ে গেছে। তো গাইস আমরা চলে যাবো সোজা ঢাকা। তো জানি না গাইস কতক্ষণ সময় লাগতে পারে ঢাকা যেতে। কিন্তু আমরা যখন এই জায়গায় আসছিলাম তখন আমাদের সময় লেগেছে প্রায় 13 ঘন্টা। তো এখন আমরা জানি না যে কতক্ষণ সময় লাগতে পারে, কিন্তু এটা যেহেতু ডাইরেক্ট ট্রেন, তো ওই অনুযায়ী আমার কাছে যেটা মনে হয় 7 থেকে 8 ঘন্টা সময় লাগতে পারে গাইস। তো আমি একটা কথাই বলবো এই জায়গায় আসার পর, যে গাইস এখানে আসার জন্য যদি আপনি ঢাকা থেকে আসেন, তো এখানে আসতে হলে যে জার্নিটা দিতে হবে গাইস, সেই জার্নিটার জন্য অনেকটা কষ্ট হয়ে যায় গাইস। আমার কাছে অনেক কষ্ট লাগছে জার্নিটা, কিন্তু গাইস এই দৃশ্যগুলো দেখার পরে আমার মনটা পুরো ছুঁয়ে গেছে, কারণ এই দৃশ্য আমি জীবনে দেখি নাই। তো আমার কাছে অনেক ভালো লাগছে। তো আপনার কাছে কেমন লাগছে তো কমেন্টে বলবা। তো গাইস আজকের মতো এই পর্যন্তই। তো আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি এইসব জায়গা দেখতে পারি আর আপনাদের করে দেখাতে পারি। তো আজকের মতো এই পর্যন্তই। তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে গাইস। তো চলে যাচ্ছি, বাই বাই।